প্রীতি ও শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার দ্বিতীয় পার্ট। এটা গাণিতিক বাক্য অধ্যায় ৫। তো প্রথম পার্টে আমি ৪ নম্বর পর্যন্ত করে দিয়েছি, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম লিঙ্ক দেওয়া আছে, প্রথমটা। আর সম্পূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলের ভিডিওস ওপেন করে প্লেলিস্ট ওপেন করবে। চতুর্থ শ্রেণীর প্লেলিস্টে চলে গেলে একেবারে আগের সবগুলো ক্লাস পেয়ে যাবে একসাথে এক সময়। ৫ নম্বর থেকে শুরু করছি। আমি আগেই বলেছি যে এই অধ্যায়ের নাম হচ্ছে গাণিতিক বাক্য। সো প্রতিটা অঙ্কের সমাধান আমরা গাণিতিক নিয়মেই করব। আমিনা ১ প্যাকেট বেলুন কিনলো। কয় প্যাকেট বেলুন কিনলো? ১ প্যাকেট। সেখান থেকে ২০টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন ১২ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে ১০টি করে বেলুন পেল। আগে নিজের জন্য ২০টি বেলুন রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি ভাবে ১ প্যাকেট বেলুন কিনেছে, সে কতটুকু বেলুন কিনেছে সেটাই দেওয়া নেই। তবে ২০টি বেলুন আবার নিজের জন্য রেখে দিয়েছে। তাহলে অবশিষ্ট রেখে দেওয়ার পরে ১২ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিয়েছে। দেওয়ার পরে প্রত্যেক বন্ধু আবার ১০টি করে বেলুন পেয়েছে। তাহলে প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল, এটা আমাদের বের করতে হবে। অ্যাকচুয়ালিভাবে এই যে আমি একটু যদি এপারের পৃষ্ঠায় গাণিতিক বাক্যে আসি, তাহলে প্যাকেটে মোট কতটি বেলুন ছিল, এই যে গাণিতিক বাক্য আছে না, এখানে যেমন আছে, এইরকমভাবে প্রতিটা অঙ্কের সমাধানটা আনতে হবে। ঠিক আছে? তাহলে গাণিতিক বাক্যটা আমরা তৈরি করব কিভাবে? চলো আমরা চেষ্টা করি। প্রথমেই যেহেতু প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল এটার গাণিতিক বাক্যে করতে হবে, তাই না? আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্যে সমস্যাটি সমাধান করি। ৫ নম্বরটা, গাণিতিক বাক্যে সমস্যাটি সমাধান করি। আচ্ছা, তাহলে গাণিতিক বাক্য আমরা লিখব। লক্ষ্য করো, ১২ জন বন্ধুকে ১০টি করে বেলুন দিয়েছিল। কয়জন বন্ধুকে? ১২ জন বন্ধুকে। আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে গল্পের মতো করছি। আগে আমার এই গল্পের মধ্যেই তোমরা অঙ্কটা বুঝে যাও। একজন বন্ধুকে ১০টা দিয়েছিল, তাহলে ১২ জন বন্ধুকে ১০ গুণ ১২, যেহেতু প্রত্যেককে ১০টি করে দিয়েছে, তার মানে গাণিতিক বাক্যটা কি হচ্ছে? তাহলে এই যে ১০ গুণ ১২, ঠিক আছে? এখন তারপরেও এখানে আরেকটি কথা বলেছে যে ২০টি বেলুন নিজের জন্য রেখে দিয়ে তারপর সে ১২ জন বন্ধুকে দিয়েছে। তাহলে প্যাকেটে কতগুলো বেলুন ছিল? তার মানে এই ১০টি করে দেওয়ার পরও আরও ২০টি বেলুন ছিল। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে তোমার যোগ ২০। এই কয়েকটাই বেলুন ছিল। এখানে বলেছে প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল, তার মানে এই ১০টি করে ১২ জনকে দেওয়ার পরও আরও ২০টি বেলুন ছিল প্যাকেটে, আর সেই ২০টি সে রেখে দিয়েছিল, যার কারণে ১০ গুণ ১২ যোগ ২০। এই হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে? তাহলে ১০ গুণ ১২, তার মানে ১২০ যোগ ২০ সমান ১৪০। দেখো, এই ১৪০টি
বেলুন তুমি যদি 20টি রেখে দাও তাহলে থাকে 120টি, আর এই 120টি 12 জনকে 10টা করে দিলে এটাই হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং বা অতএব প্যাকেটে মোট 140টি বেলুন ছিল। এই 6 নম্বর আমরা আগেই লিখতে পারি। 6 নম্বর এই যে বাক্যটা গাণিতিক বাক্যের সমস্যাটি সমাধান করি। ঠিক আছে, তাহলে সময় কালক্ষেপণ না করে এই যে বাক্যটা গাণিতিক বাক্যে সমস্যাটি সমাধান করি। গাণিতিক বাক্য। ওকে, গাণিতিক বাক্যটা কি হচ্ছে আমরা একটু আগে অঙ্কটা পড়ি। মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন। 8,000 টাকা নিয়ে বাজারে গেল। মুদির দোকান থেকে 3,750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন? আমরা সমস্যাটি ধাপে ধাপে আগে করি। হ্যাঁ, অ্যাট ফার্স্ট দেখো, মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন আর দোকান থেকে 3,750 টাকা বাজার করে, মানে অন্য বাজার করে। তাহলে এটা কি খরচ হয়ে গেছে? এই 8,000 টাকার মধ্যে থেকে 3,750 টাকা খরচ হয়ে গেছে, তাহলে এটা বাদ যাবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই 8,000 বিয়োগ 3,750 এবং অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা দরে মাংস কিনলেন। তাহলে অবশিষ্ট এটার সাথে এটা বিয়োগ হবে, তাহলে প্রতি কেজি দরে মাংস কিনলেন। তার মানে 1 কেজির দামই হচ্ছে 850, তার মানে ভাগ 850। এইভাবে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এটা থেকে এটা বিয়োগ 0, 5 আছে কত হলে 10 পাবো। 5 হাতে থাকে 1, 8 2 10, হাতে থাকে 1, 4 4 4 8, তারপর হচ্ছে তোমার ভাগ 850। ঠিক আছে, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেটের কি প্রয়োজন হচ্ছে না তো। ঠিক আছে, ওরা কি ব্যবহার করেছে বই, আমরা একটু চেক করে আসি তো। সেকেন্ড ব্র্যাকেট শেষের দিকে ব্যবহার করার প্রয়োজন এখানে হয়নি। হ্যাঁ ঠিক আছে, ওকে, যেহেতু প্রয়োজন হচ্ছে না। এখন দেখো একটু লক্ষ্য করো, এই যে 8,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন, এই টাকার বাজার করেছে। হ্যাঁ, আর বাকি থাকে কত? এই টাকা। এখন এই টাকার মাংস কিনেছে 850 টাকা দরে, তার মানে 850 দিয়ে এইটাকে যদি ভাগ করি তাহলে কত কেজির মাংস সেটা বের হয়ে যাবে। এখন 850 দ্বারা এটাকে একবারে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে মনে হয় মিলে যায়। দেখি, 5 5 25 5, হ্যাঁ মিলে যাবে, অর্থাৎ 5 বার হবে। কিভাবে হলো বুঝলাম, এই 5 দ্বারা এই 850কে গুণ করলে 0, ও 0 আমি দিচ্ছি কেন, সরি। আচ্ছা আগে 5 বসিয়ে দিই। 850 দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে 5 বার যায়। কি করে দেখো, এই যে 5 0 0, 5 5 25 5, 5 8 40 আর 2 42 মিলে গেল, তার মানে 5 এটা দ্বারা ভাগ করলে। অতএব কি বলেছে, তিনি কত কেজি মাংস কিনেন? অতএব মনির সাহেব 5 কেজি মাংস কিনেন। ভালোই দাম আছে,
মাংসের দাম হচ্ছে 850 টাকা কেজি। হ্যাঁ, হয়তো বা খাসির মাংস, এই জন্যে দাম একটু বেশি। আচ্ছা আচ্ছা, এরপরে 7 নম্বর আমরা অ্যাট ফার্স্ট এই বাক্যটা লিখে নিব, গাণিতিক বাক্যের সমস্যাটি সমাধান করি, তারপর লিখব গাণিতিক বাক্য। সময় কালক্ষেপণ না করে সরাসরি, যেহেতু একই কথা বারবার লিখব না, তোমরা অবশ্যই লিখে রাখবে। গাণিতিক বাক্যটা কি হচ্ছে দেখি, আগে পড়ে নি। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে। তার মানে 1 ডজনের দাম 150, তাহলে 25 ডজনের দাম কত? অবশ্যই বেশি। এবং তা থেকে এত টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলো। প্রতিটি মুরগির দাম কত? আরে বাবা! তাহলে আমরা এটাও ধাপে ধাপে আসি। 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে, তার মানে 25 ডজন ডিমের দাম কত সেটা বের করার জন্য আমরা 150 গুণ 25 দিই। আচ্ছা, তাহলে 25 ডজন ডিমের দাম বের হয়ে গেল এই গুণ করার কারণে। তারপরে যা হবে তা থেকে 1050 টাকা দিয়ে বিদ্যুৎ বিল দিল, মানে এই টাকা থেকে, তার মানে এটা থেকে বিয়োগ 1050 বিদ্যুৎ বিল দিল। আচ্ছা, দিল, বাদ গেল। এবং আরও অবশিষ্ট টাকা দিয়ে 5টি মুরগি কিনলেন, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে। 5টি মুরগি কিনলেন, তার মানে ভাগ 5। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে, মানে এইটা দিয়ে এটাকে গুণ করলে যা টাকা হলো সেই টাকা থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিয়েছে। তারপর অবশিষ্ট থাকবে কিছু, সেই টাকা দিয়ে 5টি মুরগি কিনেছে। এই 5টি মুরগির দাম আমরা বের করব। অ্যাট ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে আছে 25 দ্বারা 50কে গুণ আছে। তো 25 দ্বারা 50কে গুণ করলে কত হয় আমরা এই সাইডে একটু করে দেখি। তোমাদের রাফে অন্য কোথাও করলে হবে, আমি এখানে করে দেখব। 5 শূন্য শূন্য, 5 5 25-এর 5, 5 কে 5 2 7, এক ঘর কাটা, 2 শূন্য শূন্য, 5 2 10-এর শূন্য, 2 কে 2 রেখে 3, এই হচ্ছে 3750। 3750 বিয়োগ এই যে 1050, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 5। আচ্ছা, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, অর্থাৎ এটা বিয়োগ হবে, ভাগ দিয়েছি আমি। তারপর হচ্ছে 0 0, 5 আছে, কত হলে 5 পাবো? 0। তারপর 0 7 বিয়োগ করছি আমরা। তারপর হচ্ছে তোমার 1 আছে, কত হলে 3 পাবো? 2 ভাগ এই যে এই 5। তাহলে প্রতিটি মুরগির দাম, এই টাকা বাঁচলো, এই টাকা দিয়ে 5টি মুরগি কিনেছে। তো 5 5 25-এর 5, 5 2 10 আর 0, 5 2 10 0, 5 5 25, আর হলো কি 5 0 0, 5 2 10-এর 0, হলো না নাকি 5 5 25-এর 5 হাতে থাকে না, হয়নি 5 4 5 20, 4 হবে এটা, অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলে 540। তাহলে আমরা এখন লিখতে পারি, অতএব প্রতিটি মুরগির দাম 540 টাকা। বাস, সুন্দরভাবে বের হয়ে গেল, প্রতিটি মুরগির দাম 540 টাকা। এর পরবর্তীতে দুটি গল্প তৈরি করা আছে, একেবারে হুবহু এখান থেকে, এই 5 এবং 6 7 এইখান থেকেই তুমি এটার সহযোগিতা নিতে পারবে একেবারে, ঠিক আছে? সো
এটা সময় নয়। আর এই গল্প তৈরি করাটাও আসেও না তোমাদের পরীক্ষায়। তোমরা যদি এটা সমাধান করতে চাও তবে সমাধানটাও করতে পারো। এর আগে এরকম সমাধান করা আছে, চেষ্টা করলে পারবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাছে এটার দ্বারা এটাকে গুণ করার পর এর সাথে বিয়োগ দিবে, বিয়োগ করে 4 দ্বারা ভাগ, বাস এভাবে করবে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটু বিষয়, যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখো, তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায় আছে একটু উল্লেখ করবে, সেই অধ্যায়গুলো আমি আগে সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো, তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।